অব্যবস্থাপনা আর নজরদারির অভাবে পরিত্যক্ত হতে বসেছে দেশের অত্যাধুনিক এবং দৃষ্টিনন্দন সিলেটের কদমতলী বাস টার্মিনাল। ১১৭ কোটি টাকায় নির্মিত এই স্থাপনার মান পরিকল্পনা নিয়েও উঠেছে নানা প্রশ্ন। দীর্ঘমেয়াদী পরিকল্পনা না থাকায় এসব প্রকল্প লুটপাটের জন্য তৈরি বলে অভিযোগ সাধারণ মানুষের। ঐতিহ্যবাহী কিন ব্রিজ, আলী আমজাদের ঘড়ি ও আসাম প্যাটার্নের বাংলো স্থাপত্য রীতিতে নির্মাণ করা হয় সিলেটের কদমতলী বাস টার্মিনাল। আধুনিক যাত্রী বিশ্রামাগার, ভিআইপি কক্ষ, নামাজ ঘর, শৌচাগার, ওয়াইফাই সেবা সহ সব সুবিধা নিয়ে বাস টার্মিনালটি আশা জাগালেও চালুর ২ বছর না যেতেই হয়েছে হতাশার স্থাপনা। দেয়ালে দেখা দিয়েছে ফাটল, ভেঙে গেছে যাত্রীদের বসার চেয়ার, নষ্ট লাইট ফ্যান আর সিসিটিভি ক্যামেরা প্রায় সবগুলোই বিকল। যাত্রীরও সমস্যা হয়, আমাদেরও অসুবিধা হয়। আমরা টিপ মারিয়া যদি একটু সময় রেস্ট নিতে পারি না। অল্প কিছু সংখ্যক সিট ভালো আছে, তার মনে হয় এগুলো যদি ঠিকঠাক করা হয় তাহলে আমাদের যাত্রী যারা আছে তাদের জন্য একটু ভালো হবে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, প্রতিদিন সিলেট থেকে প্রায় ৮০০ বাস চলাচল করলেও টার্মিনালের ধারণ ক্ষমতা মাত্র ২৮০টি। এতে বেশিরভাগ বাস রাস্তায় রাখতে সৃষ্টি হচ্ছে যানজট। পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকায় গাড়িগুলো বাইরে থাকতেছে। টার্মিনালের বেহাল অবস্থা, টার্মিনালে ময়লা আবর্জনা। চলতি বছরেও ১,৪৩,০০,০০০ টাকায় টার্মিনালটি ইজারা দেওয়া হয়েছে। এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব সিটি কর্পোরেশনের বলে দাবি ইজারাদারের। আর সিটি কর্পোরেশন বলছে, মনিটরিং টিম গঠন করা হয়েছে, প্রয়োজনে ইজারা বাতিল করে হবে সংস্কার। মেরামতের দায়িত্ব আসলে তো আমাদের না, এমনি ছোটখাটো যেগুলো হয় এগুলো আমরা করে নিই, কিন্তু মূলত তো আসলে এটা সিটি কর্পোরেশনের। এই যে চেয়ার যেগুলা ভাঙছে বা নষ্ট হয়েছে এগুলো তো আপনার সিটি কর্পোরেশনই করবে। কিছু ইজারাদার ভায়োলেশন করছে, যে সমস্ত শর্তে উনি ইজারা নিয়েছেন, এই জন্য তাকে চিঠি দিয়ে তাকে সতর্ক করার জন্য, প্রয়োজন বুঝে তার ইজারা চুক্তি বাতিল করার জন্য ৩ জনকে সমন্বয়ে বলেছি এটাকে নিয়মিত ভিজিট করার জন্য, ভিজিট করে কার কোন জায়গায় লেগিং আছে এটাকে কি করে একটা আপডেট দেওয়ার জন্য সেটা আমি কর্তৃপক্ষের সঙ্গে উপস্থাপন করতাম, যাতে আমরা যথাযথ ব্যবস্থা নিতে পারি। শুধু অব্যবস্থাপনা আর তদারকির অভাবে বেহাল এই বাস টার্মিনালটি দ্রুত সংস্কারের দাবি যাত্রী সাধারণের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।